কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। পথে নেমেছেন মুখ্যমন্ত্রী। আরজি করের তরুণী ডাক্তারের মৃত্যুর প্রতিবাদে নয়, পথে নেমেছেন রোববারের মধ্যে সিবিআই কে তদন্ত শেষ করতে হবে এই দাবি জানাতে। মুখ্যমন্ত্রী হাঁটছেন রাজপথে, তৃণমূল খুশি। প্রতিবাদে পথে মুখ্যমন্ত্রী। কিসের প্রতিবাদ? ডাক্তার তরুণীর ধর্ষণ ও হত্যার প্রতিবাদ না, কারণ স্লোগান উঠছে মিছিল থেকে, ফাঁসি দিতে হবে অপরাধীকে। ফাঁসির দাবিতে পথে মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু ফাঁসি দেবেন কাকে? অপরাধীটাকে? না, তার নাম এখনো জানা যায়নি। এক শুক্র থেকে আরেক শুক্রবার কেটে গেল আজ। হাতে মাঝখানে ৮টা দিন সময় পেয়েও অধ্যক্ষের বয়ান এখনো রেকর্ড করতে পারেনি লালবাজার। মুখ্যমন্ত্রী হয়তো এরপর হিসেব দেবেন কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কতজন রয়েছেন বকেয়ার তালিকায়, উনি সব জানাবেন। কিন্তু বিপদ হলো, মুখ্যমন্ত্রী একথা জানাতে পারছেন না, তার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ব্যর্থতার জবাব কে দেবেন? মুখ্যমন্ত্রী মমতা কি এবার পদত্যাগ দাবি করবেন পুলিশ মন্ত্রী মমতার? কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরখাস্ত করবার পর কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একবার চোখ তুলে দেখবেন তার স্বাস্থ্য দফতরের দিকে? এই প্রতিবাদ মিছিল করতে করতেই হাত জোর করে হাঁটছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি প্রশ্ন করবেন তার স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? কি করে কলকাতা শহরের একটা গুরুত্বপূর্ণ হাসপাতালের ভিতর 4 তলায় হুড়মুড়িয়ে উঠে পড়ল একটা সিভিক ভলেন্টিয়ার বা সিভিক পুলিশ? কি করে একজন পোস্ট গ্রাজুয়েট ডাক্তার তরুণীকে ধর্ষণ করে খুন করে দিব্য হাওয়া হয়ে গেল? কেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা করেননি? ফলে তাকেও কি বরখাস্ত করবার দাবি জানাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? নাকি নৈতিক দায়িত্ব নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে বলবেন অবিলম্বে তার পদত্যাগ করা উচিত? রাজ্যের রাজধানীতে একটা গুরুত্বপূর্ণ হাসপাতালে পোস্ট গ্রাজুয়েট পাঠরতা একজন ডাক্তার তরুণী তার কাজের জায়গাতেও নিরাপদ নন কেন? কেন স্বাস্থ্যমন্ত্রী এই বিষয়টা দেখবেন না? এই প্রশ্ন উঠবে না? অতএব রাজ্যের মুখ্যমন্ত্রী এই মিছিল থেকে কি দাবি জানাবেন? অন্তত দাবি জানানো কি উচিত স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের? গোটা ঘটনার নৈতিক দায়িত্ব মাথায় নিয়ে কি পদত্যাগ করবেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। গত 8 দিনে ওই একজনকেই ঘুরিয়ে ফিরিয়ে কুমির ছানার মতো সামনে আনতে পেরেছে লালবাজার। তার নাম সঞ্জয় রায়, সিভিক পুলিশ, যিনি যাবতীয় নিয়ম কানুন ভেঙে থাকতেন পুলিশ ব্যারাকে, ব্যবহার করতেন পুলিশের বাইক 4 চাকা, এতটাই ক্ষমতাধর। তাকেই অপরাধী সাজিয়ে পুলিশ আসলে কাকে আড়াল করছে? কোন প্রভাবশালী সন্তানকে? ইতিমধ্যে বর্তমান ডাক্তার, ইন্টার্ন অনেকের ফোনালাপ সামনে এসেছে, পুলিশের কাছেও নিশ্চয়ই আছে। প্রাক্তন পুলিশ কর্তা থেকে চিকিৎসকদের দাবি এই ধর্ষণ এবং খুন ওই রোগা প্যাংলা সঞ্জয় রেখার পক্ষে করা সম্ভব নয়। তবু লালবাজার এবং রাজ্য পুলিশের সিপি এবং তার দুধে অফিসার মুরলীধর মানতে নারাজ। লালবাজারের গোয়েন্দারাও ব্যর্থ। তাহলে কি রাজ্যের তথ্য সম্প্রচার মন্ত্রীকে একবার ডাক দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ 14 রাতে আরজি করে নতুন করে ভাঙচুরের ঘটনা ঘটে। কোনো তথ্য আসেনি মুখ্যমন্ত্রীর কাছে? কোনো তথ্য পাননি তথ্য সম্প্রচার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? তার আগেও অপরাধের জায়গায় বা ওই প্লেস অফ অকারেন্স যাকে পুলিশ বলছে, ঠিক তার পাশে সংস্কারের নামে ভাঙচুর করা হয়।
তথ্য ছিল না এ রাজ্যের তথ্য সম্প্রচার মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে? তাহলে এবার কি রাজ্যের তথ্যমন্ত্রী মমতাকে ডেকে চাকরি খতমের চিঠি ধরাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কতই রঙ্গ দেখি দুনিয়ায়, ও ভাই রে ও ভাই কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমরা জানি না, তবে বাংলার মুখ্যমন্ত্রী ফের বাংলার বিরোধী নেত্রী হয়ে রাস্তায় নেমে পড়ায় বেজায় খুশি হয়েছেন শাসক তৃণমূল কংগ্রেস এবং তুমুল আনন্দ পেয়েছেন বাংলার মানুষ। বাংলার মানুষ বলছেন তিনটে মন্ত্রীকে সামলাতে না পারার জন্য এবার যদি কেউ রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে বসেন তো কি হবে? সেটাই করছেন বাংলার মানুষ। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি দাবি তুলেছেন দফা 1। দোষিত উনি নিজে। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। শোনা যাচ্ছে শুধু 14ই আগস্ট নয়, বাংলার মেয়েরা এবার শপথ নিয়েছে প্রত্যেকটা রাত দখলের। প্রতিজ্ঞা নিয়ে প্রস্তুত হচ্ছেন ঘরে ঘরে। বাংলার এই স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তথ্য সংস্কৃতি মন্ত্রীর বিরুদ্ধে এবং বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। বাংলার মেয়েদের রাত দখলের কোনো এক রাতে বা দিনে হয়তো দখল হয়ে যেতে পারে নবান্নটাও। এখনই রাজ্যের ইন্টেলিজেন্সকে সতর্ক করুন মাননীয় মুখ্যমন্ত্রী। মাধ্যম ব্যুরো রিপোর্ট।